বিসিএস সহ সরকারি যেসব নিয়োগ পরীক্ষা সেগুলোর প্রশ্ন ফাঁস নিয়ে চ্যানেল 24-এর অনুসন্ধানের পর এবার পিএসসির আরও 2 কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন নিয়োগে পরীক্ষার প্রশ্ন, নগদ অর্থ, বিপুল পরিমাণ প্রবেশপত্র এবং ব্যাংকের চেক। আরও বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ সিদ্দিক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 46তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার দুদিন আগে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আবু সুলাইমান সোহেল এই বার্তা পাঠান পিএসসির অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর আব্দুল আজিমকে। ফাঁস হওয়া প্রশ্নের উত্তর পড়ানোর আগে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নানা উপদেশ দেওয়া হয় সেই বার্তায়। সার্চলাইটের 2 পর্বের রিপোর্টে এই আজিম সহ পিএসসির প্রশ্ন ফাঁসের মূল হোতাদের নাম প্রচারের পর একে একে আইনের আওতায় আসছে তারা। মঙ্গলবার আজিম ছাড়াও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রূপন চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে সিআইডি। কি নাম আপনার? রূপন চন্দ্র দাস। কি করেন এখানে? পরিচ্ছন্নতা কর্মী। আপনি? আমি অফিস সহকারী কম্পিউটার মধ্যে রাখি। গ্রেপ্তারের পর দুজনের বাসায় তল্লাশি চালিয়ে পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন, ব্যাংকের চেক এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রশ্ন ফাঁসের অভিযোগ শুরুতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত রেলের পরীক্ষা বাতিল করে পিএসসি। তবে 46তম বিসিএসে দ্বিগুণ টিকিয়ে ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এ নিয়ে সমালোচনার মাঝে পিএসসির আরও 2 কর্মচারী গ্রেপ্তার হলেন। তানভীর আহমেদ সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।